তুরস্ক বা তুর্কি, তাবৎ বিশ্বে এত ঘটনাবহুল আর বিচিত্র দেশ আর নেই। বলা চলে দেশটি সুপ্রাচীন কাল থেকে সব রকম শাসনের স্বাদ পেয়ে আজকের এই পর্যায়ে চলে এসেছে। প্রাচীনকাল বাদ দিয়ে শুধু গত 1000 বছরের ইতিহাস ঘাটলেও ব্যাপক রাজনৈতিক বৈচিত্র্য লক্ষণীয়। অটোমানদের পর এরদোয়ানই প্রথম রাষ্ট্রপ্রধান যিনি বিশ্বের সব পরাশক্তিকে থোড়াই পরোয়া করেন। ন্যায়ের পথ থেকে মুসলিমদের স্বার্থ রক্ষায় মুসলিম বিশ্বের নেতা হিসেবে তাকেও সবাই অগ্রগামী হিসেবে দেখে আসছেন বিগত বেশ কিছু বছর ধরে। তাই তো বর্তমান নির্যাতিত মুসলিম বিশ্ব তার উপর ভর করে আবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়। কিন্তু গত বেশ কিছুদিন ধরেই এরদোয়ানের তুরস্কে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দেশটির রাজধানী আঙ্কারায় সদ্য বিদায়ী মেয়র ইমামোলুকে কেন্দ্র করে চলছে এই বিশৃঙ্খলা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। দেশটিতে 2028 সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে এরদোয়ানের প্রধান বিরোধী পক্ষ পিপলস রিপাবলিক পার্টির মনোনীত প্রতিদ্বন্দ্বী হিসেবে জনাব একরেম ইমামোলুকে ঘোষণা করার কথা ছিল গত রবিবার। সেদিনই ঘোষণার পূর্ব মুহূর্তে এরদোয়ান সরকার ইমামোলুকে দুর্নীতির অভিযোগ এনে গ্রেফতার করে কারাগারে পাঠান। ইমামোলুকের মন্তব্য, তাকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্যই এমন মিথ্যে অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। ইমামোলুকের সমর্থকরা তাই প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। তবে শান্তিপূর্ণ কর্মসূচি অনেক ক্ষেত্রেই আর শান্তিপূর্ণ থাকছে না। অনেক জায়গায়ই বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলেও বিবিসি বাংলার বরাতে জানা যায়। এদিকে তুরস্কের সাধারণ জনগণ মনে করছে মুসলিম বিশ্বের উদীয়মান পরাশক্তির কর্ণধর এরদোয়ানকে হটানোর উদ্দেশ্যে পশ্চিমা বিশ্ব ইমামোলুকে সবক দিয়েছেন। ফলে এরদোয়ান সরকার চাচ্ছে ইমামোলুকে শক্ত হাতে দমন করতে। দেখা যাক আন্দোলন কতদূর গড়ায়। অনেকেই আশঙ্কা করছে এই আন্দোলন এরদোয়ানের পরাজয় হলে মুসলিম বিশ্ব তাদের আশার প্রদীপকে হারিয়ে বেসামাল হয়ে পড়তে পারে। তবে তেমনটা এখনই ভাবার সময় আসেনি, কারণ এমন অনেক উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়েই এরদোয়ানকে আজকের এই জায়গায় আসতে হয়েছে। ইসলাম বিজয়ের পরপর আরব মুসলমান শাসকরা তুরস্ক দখল করে সেখানে ইসলাম প্রচার শুরু করে। প্রায় সব মুসলিমরাই ইসলাম ধর্ম গ্রহণ করায় সেখানে শক্তিশালী মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, একই সাথে সংস্কৃতি বিকশিত হয়। এরপর কুখ্যাত মঙ্গোলদের হাতে পড়ে কিছুদিন বিশৃঙ্খলার ভেতর দিয়ে গেলেও পরে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমান তুরস্ক দখল করে এবং সেখানে মুসলিম পরাশক্তি প্রতিষ্ঠিত হয়। অটোমান সাম্রাজ্যের সুদীর্ঘ 600 বছরের শাসনামলে 200 বছরই তারা ছিলেন বিশ্বের সবচেয়ে বড় একক পরাশক্তি। আনাতোলিয়া ছাড়িয়ে পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশিরভাগ অঞ্চল দখল করে নেওয়া অটোমান সাম্রাজ্য একই সাথে বৃহৎ ও মহাপরাক্রমশালীর আসনে বসেই বিশ্বকে শাসন করেছে 1 নয় 2 নয় পুরো 600 বছর। কথায় আছে, দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের 600 বছরের প্রখর সূর্যালোকিত শাসনকাল নেমে আসে অমাবস্যার ঘোর অমানিশা। ভেঙে পড়ে অটোমান সাম্রাজ্য, পতন হয় বিশ্ব থেকে মুসলিম খিলাফত শাসনের। যুদ্ধ পরাজিত হয়ে পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য আর আফ্রিকার দখলকৃত সব অঞ্চল ছেড়ে দিতে হয়। বাধ্য হয়ে সেই পুরনো আনাতোলিয়া বেষ্টিত তুর্কিদের মূল ভূখণ্ড নিয়ে খিলাফতের পরিবর্তে ধর্মনিরপেক্ষতাকে সামনে রেখে প্রজাতন্ত্রের ঘোষণা দেন আধুনিক আর নব্য তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল পাশা আতাতুর্ক। 1923 সাল থেকে 1938 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনিই ছিলেন তুরস্কের শাসক। তিনি চেষ্টা করেছেন সব ভুলে তুরস্ককে ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে। সে অর্থে ততটা অগ্রসর হতে পারেননি।
তার মৃত্যুর পর পরবর্তী রাষ্ট্রপ্রধানরা তার লেগাসি ধরে রাখতে অনেকটা ব্যর্থতার পরিচয় দিলেও বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাম্প্রতিককালে সেই হাল ধরেছেন। তিনি জনপ্রিয়তায় আতাতুর্ককে ছাড়িয়ে গিয়েছেন। তার শাসন ক্ষমতা, সাহস আর ধর্মনিষ্ঠতা দেখে মুসলিম বিশ্ব তার চোখে আবার মুসলিম খিলাফতের স্বপ্ন দেখেছেন।